ত্রিপুরাতে যে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশ, মায়ানমার এবং আরো বিভিন্ন দেশ থেকে ভারত ভূখণ্ডে অবৈধভাবে ওরা প্রবেশ করে জাল নথিপত্র দাখিল করে সংশ্লিষ্ট অফিস থেকে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় তারা ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, এমনকি কিছু কিছু ক্ষেত্রে ভারতীয় নাগরিকত্বের কার্ড পর্যন্ত তারা আদায় করে নিচ্ছে। অথচ পক্ষান্তরে আপনারা যারা এখানে ভূমিপুত্র, ভূমিকন্যা, এই রাজ্যেরই বসবাসকারী, এই রাজ্যের জন্মগ্রহণকারী, আবহমান থেকে যারা এই রাজ্যের বসবাসকারী জনগণ, আপনারা যদি কোনো ডকুমেন্ট পেতে চান, সাবমিট করেন, সংশ্লিষ্ট অফিস থেকে পেতে চান, সেখানে দেখা যায় অনেক ধরনের তাপ মাহানা, গদিমসি এবং বিলম্ব হয়। আপনাদেরকে বিভিন্নভাবে হয়রানি হুমকির শিকার হতে হয়। অত্যন্ত দুঃখ এবং আক্ষেপের সঙ্গে আপনাদেরকে অবগত করতে চাইছি যে এটা আমার বাস্তব অভিজ্ঞতা। বিভিন্ন অফিসগুলিতে গেলে পরে দেখা যায় যে জাল নথিপত্র যারা একবার করে অর্জন করে তারা খুব সহজভাবে এবং সাময়িকভাবে তারা পেয়ে যায়। আর যারা বৈধ নাগরিক, বৈধতা নিয়ে এই দেশের এই মাটিতে জন্মগ্রহণ করেছে, তাদেরকে পাওয়ার ক্ষেত্রে সেটা হোক কি বাঙালি, কি উপজাতি, কিংবা বিভিন্ন ধর্ম জাতি গোষ্ঠী, যারা বৈধ নাগরিক এখানে জন্মগ্রহণ করেছেন, তাদের ক্ষেত্রে দেখা যায় সমস্যার পাহাড়। এই বাস্তব অভিজ্ঞতা আশা করি আমি যেমন উপলব্ধি করেছি এবং এটার মধ্যে কামেন্টস করে এসেছি, আশা করি আপনারা সেটা উপলব্ধি করেছেন এবং সেই নিত্য অভিজ্ঞতা আপনারা অর্জন করেছেন। কি আমি আপনাদের কাছে প্রশংসা দিতে চাই যে আপনারা কি এরকম হয়রানি হুমকির শিকার হননি, না হয়েছেন? বলুন আপনারা। তো সুতরাং আমার একটাই আবেদন থাকবে, এই ত্রিপুরাকে এবং ভারত ভূমিকে যদি আপনারা সুরক্ষিত করতে চান, সুরক্ষিত রাখতে চান, তাহলে আমাদের যে প্রথম এবং অন্যতম প্রধান কর্তব্য বিদেশি নাগরিকদের যারা অবৈধভাবে এখানে নাগরিকত্ব পেয়েছেন তাদেরকে বিতাড়িত করতে হবে। সেখানে আমরা কে জাতি, কে উপজাতি, কে কোন ধর্ম বর্ণের সেটা দেখার কোনো সুযোগ নেই, কারণ এটা জাতীয় স্বার্থ। মূল লক্ষ্য আমাদের একটাই, বিদেশি নাগরিকদের বিতাড়িত করতেই হবে। এবং সেটা করতে গেলে যে ভারত সরকার বিদেশি ভূমি পেয়ে আসছে 19 মে 2025 তারিখের যে কার্যকাল, সেটা 18 জুন, এই মাসের 18 তারিখ 2025 এর মধ্যে সমাপ্ত হবে। যদি 2025 এর আগস্ট জুন মাসে 18 তারিখের আগে সেটা কার্যকরী না হয়, তাহলে সেটার জন্য আরো দুর্বার আন্দোলন এবং এমনকি কিছুক্ষণ আগে আমাদের সারা আমাদের অলরেডি ঘোষণা করে দিয়েছেন যে তার জন্য লাগাতার বন্ধ পর্যন্ত যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। সেই প্রস্তুতির একটাই লক্ষ্য, 18 জুন 2025-এ ভারতবর্ষের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার, অমিত শাহজি নেতৃত্বাধীন এবং নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন ভারত সরকার যে আইন প্রয়োগ করেছে, সেই আইনকে বাস্তবায়িত করতে হবে। আপনারা জানলে অত্যন্ত দুঃখ এবং আক্ষেপের সঙ্গে এই জিনিসটা উল্লেখ করতে হয়, 2017 সনে আগস্ট মাসের 3 তারিখে ভারত সরকার থেকে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে সেই একই আদেশ সারা ভারতবর্ষের মধ্যে কার্যকরী করা হয়েছিল। কিন্তু অজ্ঞাত কারণে, রাজনৈতিক কারণে, আরো বিভিন্ন যে কারণগুলি আছে, সে ফাইল আদেশ শুধু কাগজের মধ্যে চাপা হয়ে গেছে, ফাইলে ফেলেই রয়ে গেছে, সেটা বাস্তবায়ন সঠিকভাবে হয়নি। আর সেই বাস্তবায়ন সঠিকভাবে না হওয়ার ফলশ্রুতিতে আমাদেরকে আরো বেশি কঠিন এবং কঠোর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। কারণ যারা 2017 সনের পরেও অনুপ্রবেশ ঘটেছে, অনুপ্রবেশ করে এই রাজ্যে, এই দেশে, ভারত ভূমিতে, ভারত ভূখণ্ডে দাখিল হয়েছে, তারা একটা জিনিস মেসেজ, একটা বার্তা গেছে যে হ্যাঁ, ভারত একটা ধর্মশালা, সেখানে গেলে যে কোনো দেশের নাগরিক সুন্দরভাবে বসবাস করতে পারে, কেউ আমরা তাদেরকে বাধা দেই না এবং তারাও খুব সুন্দরভাবে থাকে। তবে আগে যে জিনিসটা ঘটতো, আমরা অনেকে চিকিৎসার জন্য আসতো, পড়াশোনার জন্য আসতো, বা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার জন্য আসতো, একটা নির্দিষ্ট সময় করে আবার বাংলাদেশে চলে যেত। আমরা ভারতের অধিবাসীগণ, আপনারা যারা বিপ্লব ভাই বোন আছেন, আপনারাও সেই জিনিসটাকে ততটা গভীরভাবে আপনারা কঠোর মনোভাব নেননি। কিন্তু সেই সময় ছিল একটা পরিস্থিতি, কিন্তু আজকের পরিস্থিতি, সময়ের দাবি অন্যরকম। আজকের পরিস্থিতিতে দেখা যায় যে বাংলাদেশের স্বাধীন করার জন্য ভারত সরকার
এই দেশের জনগণ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, অনেক মা বোনের ইজ্জত দিয়েছে, কত কিছু না হয়েছে ক্ষয়ক্ষতি, কিন্তু দেখা গেল সেই বাংলাদেশ আজ পাকিস্তানের দুশোর হয়ে কথা বলছে, পাকিস্তানের জন্য কাজ করছে, পাকিস্তানের জন্য পাকিস্তানের পক্ষে, ভারত ভূখণ্ডের বিপক্ষে তারা ভারতকে খণ্ড বিখণ্ড করার জন্য যত ধরনের চক্রান্ত ষড়যন্ত্র তারা চালিয়ে যাচ্ছে। আর সেই অনুপ্রবেশকারীরা ভারত ভূখণ্ডে ঢোকার পর তারাও সেই বাংলাদেশের একটা মৌলবাদী সংগঠন এবং পাকিস্তানের আইএসএর সঙ্গে মিলে সম্মিলিতভাবে ভারতের ঐতিহ্য এবং সংহতিকে বিনষ্ট করার জন্য একটা গভীর ষড়যন্ত্রে লিপ্ত। আপনারা সবাই জানবেন এবং নিশ্চয় অবগত আছেন যে লালমনিরহাট এটা